আসসালামু আলাইকুম। আজকে আমরা 10.3 এর 17 নাম্বার থেকে শুরু করব। এর আগের ভিডিওগুলোতে 16 নাম্বার পর্যন্ত করানো ছিল, তো আমার ডেসক্রিপশনে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা আগের ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওটা দেখলে সুবিধা হবে। সো আমি শুরু করছি। দেখো 17 এর তিনটাই একই রকম, dx বাই এক্স মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1। সো এখানে রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। সো ফার্স্ট ওয়ানে আমরা এক্স প্লাস ওয়ানকে জেড স্কোয়ার ধরবো, তাহলে এক্স প্লাস ওয়ানকে যদি জেড স্কোয়ার ধরি দেন এক্সের একটা মান পাবো জেড স্কোয়ার রিলেটেড, সেই মানটা আবার এখানে বসাই দিব আর বাকিটা মিলে যাবে। দেখো এক্স প্লাস ওয়ান ইকুয়াল জেড স্কোয়ার, ডিএক্স ইকুয়াল টোয়াইস জেড ডিজেড। সো এক্স ইকুয়াল আমার জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এখন ডিএক্স ইকুয়াল টোয়াইস জেড ডিজেড বসাবো আর নিচে রুট ওভার এক্স প্লাস ওয়ানের জায়গায় যদি জেড স্কোয়ার বসাই দেন উপরের নিচে জেড কেটে যাবে, বাট এই এক্স মাইনাস থ্রি এর এক্সের জায়গায় আমাকে জেড স্কোয়ার মাইনাস ওয়ান এই মানটা বসাই দিতে হবে। সো এই মানটা যদি এখানে বসাই দিই দেন বাকি অঙ্ক ইজি। পরেরটা দেখি, এক্স মাইনাস ওয়ানকে জেড স্কোয়ার ধরবো, রুটের ভিতরে আমার যেটা আছে সেটাকে জেড স্কোয়ার ধরবো। সো বাকিটা আমার এমনিতেই মিলে যাবে। আর এক্স মাইনাস ওয়ানকে যদি জেড স্কোয়ার ধরি তাহলে এক্স ইকুয়াল কি জেড স্কোয়ার প্লাস ওয়ান। সো এক্সের মানটা এখানে বসাই দিব। এরপরেরটা দেখো, রুটের ভিতরে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। সো এক্স স্কোয়ার মাইনাস ফাইভকে জেড স্কোয়ার ধরবো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স ডিএক্স আর মাইনাস ফাইভ, সো এটা তো জিরো। টোয়াইস এক্স ডিএক্স ইকুয়াল টোয়াইস জেড ডিজেড আসবে, দেন বাকিটা আমার কাটাকাটি চলে যাবে এবং এক্স স্কোয়ারের মানটা বসাই দিতে হবে। সো এটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইকুয়াল জেড স্কোয়ার ধরলাম, টোয়াইস এক্স ডিএক্স টু জেড ডিজেড, দেন এক্স ডিএক্স ইকুয়াল জেড ডিজেড আসলো। সো এক্স ডিএক্সের জায়গায় জেড ডিজেড বসালাম এবং এক্স স্কোয়ারের মান আসতেছে আমাদের জেড স্কোয়ার প্লাস ফাইভ। সো এক্স স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার প্লাস ফাইভ বসালাম। সো এখানে আসবে জেড স্কোয়ার প্লাস ফোর আর এখানে জেড আর রুট ওভার জেড স্কোয়ার। সো এই জেড আর এই জেড কেটে যাবে, ডিজেড বাই ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ফোর। সো সিম্পল ফর্মুলা, জাস্ট ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মতো। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ওয়ান বাই এ ট্যান ইনভার্স জেড, আর এটা হচ্ছে আমাদের টু, যেহেতু ফোর আছে টু স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ফোর। সো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা। সো এটা আমাদের হবে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, বা এখানে যেহেতু জেড আছে সো ওয়ান বাই এ ট্যান ইনভার্স জেড বাই এ। এখানে দেখো এক্স জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের টু। সো ওয়ান বাই টু ট্যান ইনভার্স জেড বাই টু, আর জেডের মানটা আমাদের বসাই দিতে হবে এইখান থেকে। সো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে জেড স্কোয়ার, জেডের মানটা হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। এরপরে দেখো 18 এর 1 2 3 তিনটাই একরকম। আমি জাস্ট নিয়মটা বলে দিচ্ছি যে 18 এর ম্যাথগুলোতে আমার নিচে থাকবে কজ এক্স সাইন এক্স এবং কজ এক্স সাইন এক্সের সিঙ্গেল পাওয়ার থাকবে, সাথে কনস্ট্যান্ট থাকতেও পারে নাও থাকতে পারে, বাট আমার নিচে সাইন এক্স এবং কজ এক্সের সিঙ্গেল পাওয়ার থাকবে এবং উপরে কিছু থাকবে না। সো নিচে যেহেতু সাইন এক্স এবং কজ এক্সের সিঙ্গেল পাওয়ার থাকে, সো এই জায়গায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কজ এক্স ইকুয়াল ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, সাইন এক্স ইকুয়াল টু টেন এক্স বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু। ট্রিগোনোমেট্রির এই দুটা ফর্মুলা ইউজ করে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দিলাম। সো কজ এক্স মাইনাস সাইন এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করলাম প্লাস টু। এখন যেটা করতে পারি, এখানে আমরা লসাগু করবো আর নিচের যে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু এটা উপরে উঠে গেলে হয়ে যাবে সেক স্কোয়ার এক্স বাই টু। সো বুঝতেই পারতেছো নিচে আমার টেন এক্স বা টেন এক্স বাই টু এই টাইপের কিছু একটা জেড ধরতে হবে। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, যেহেতু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু লসাগু থাকবে, সো এটা উপরে উঠে গেছে সেক স্কোয়ার এক্স বাই টু, আর এখানে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু টেন এক্স বাই টু প্লাস টু এর সাথে এটা গুণ হয়ে যাবে টু প্লাস টু টেন স্কোয়ার এক্স বাই টু। সো এরপরে আমার আসতেছে টেন স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু টেন এক্স বাই টু প্লাস থ্রি। এখন দেখো এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটে আনতে পারি। সো টেন স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু টেন এক্স বাই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, এই থ্রি থেকে একটা ওয়ান নিয়ে আসলাম আর একটা টু, আর টু থেকে গেল। সো এটা হয়ে যাবে আমাদের টেন এক্স বাই টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার, টেন এক্স বাই টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টুটা হচ্ছে রুট টু হোল স্কোয়ার। তো এটাকে এইভাবে লিখলাম কারণ এখন দেখো টেন এক্স বাই টু মাইনাস ওয়ানকে আমি জেড ধরবো, সো উপরেরটা মিলে যাবে সেক স্কোয়ার এক্স বাই টু, আর এটাকে জেড ধরলে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো ট্যান ইনভার্স ওয়ান বাই এ ট্যান ইনভার্স জেড বাই এর ফর্মুলা পড়বে, আর এই জন্য আমাদের এটা হবে হচ্ছে রুট টু। সো আশা করি বাকিটা পারবা, টেন এক্স বাই টু মাইনাস ওয়ানকে জেড ধরতে হবে। এরপরে দেখো 19 নাম্বারের তিনটাই একরকম। সো আমি জাস্ট টাইপটা বুঝিয়ে দিচ্ছি। এর আগের টাইপটাতে আমাদের ছিল যে নিচে কজ এক্স বা সাইন এক্স অথবা দুইটারই সিঙ্গেল পাওয়ার থাকবে, আর এই টাইপটাতে আমাদের কজ এক্স বা সাইন এক্সের সিঙ্গেল পাওয়ার থাকবে কিন্তু সেটা উপরে এবং নিচে দুই জায়গায় থাকবে। সো লবেও থাকবে হরেও থাকবে কজ এক্স এবং সাইন এক্সের সিঙ্গেল পাওয়ার। সো উপরে এবং নিচে কজ এক্স এবং সাইন এক্সের সিঙ্গেল পাওয়ার থাকবে।
সো 1 নম্বর ম্যাথটাতে দেখো যে dx বাই 2 প্লাস cot x আছে। সো কোনো সমস্যা নাই, cot x কে ভাঙলে আমরা পাই cos x বাই sin x, দেন লসাগু করে পাচ্ছি sin x dx বাই 2 sin x প্লাস cos x। সো উপরেও আমার উপরে sin এর সিঙ্গেল পাওয়ার আর নিচে sin x আছে cos x আছে যেটার সিঙ্গেল পাওয়ার। সো নিয়মটা হচ্ছে লব ইকুয়াল এল ইন্টু হর প্লাস এম ইন্টু হরের অন্তরজ। উপরেরটাকে আমি এল ইন্টু নিচেরটা প্লাস এম ইন্টু নিচেরটার ডেরিভেটিভ ধরবো, দেন আমরা কোএফিসিয়েন্ট ইকুয়েট করে এল এবং এম এর মান বের করব, দেন এল আর এম এর মান যদি বসায় দিই দেন ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। 19 নাম্বারটা দেখো, 19-এর তিনটাই একই রকম, জাস্ট টাইপটা ধরিয়ে দিচ্ছি। এর আগের ম্যাথে আমাদের ছিল যে নিচে sin x বা cos x এর সিঙ্গেল পাওয়ার থাকবে, আর এই ম্যাথগুলোতে আমাদের sin x বা cos x এর সিঙ্গেল পাওয়ার উপরেও থাকবে এবং নিচেও থাকবে। সো প্রথম অঙ্কটাতে দেখো dx বাই 2 প্লাস cot x হচ্ছে আমার cos x বাই sin x। সো লসাগু করে পাচ্ছি sin x dx বাই 2 sin x প্লাস cos x। সো এখন কিন্তু আমার উপরে এবং নিচে sin x এবং cos x এর সিঙ্গেল পাওয়ার আছে। এরপরে নিয়মটা হচ্ছে লব ইকুয়াল এল ইন্টু হর প্লাস এম ইন্টু হরের অন্তরজ, অথবা উপরেরটা সমান নিচেরটা এল ইন্টু নিচেরটা প্লাস এম ইন্টু নিচেরটার যে ডেরিভেটিভ সেটা ধরবো, দেন আমরা এল এবং এম এর মান বের করব, দুই পাশের যে সহগ আছে সে সহগ সমীকৃত করে এল এবং এম এর মান বের করব, দেন এল আর এম এর মান বসাই দিলে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। সো আমরা sin x ইকুয়াল ধরলাম এল ইন্টু 2 sin x প্লাস cos x প্লাস এম ইন্টু এটার ডেরিভেটিভ, সো 2 cos x মাইনাস sin x, আর এখানে তিনটা সমান দিচ্ছি অভেদ হিসেবে ধরছি। সো sin x ইকুয়াল আসছে আমার sin x এর যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে একসাথে করলাম, যে এখানে sin x এর কোএফিসিয়েন্ট আছে টুয়াইস এল আর এখানে আছে হচ্ছে মাইনাস এম, সো টুয়াইস এল মাইনাস এম আসলো। আর cos x এর কোএফিসিয়েন্ট আছে এখানে আছে এল আর এখানে আছে হচ্ছে প্লাস টুয়াইস এম, সো cos x ইন্টু এল প্লাস টুয়াইস এম। এখন দুই পাশে আমরা sin x ও cos x এর যে সহগ আছে সেটা সমীকৃত করব। সো দেখো sin x আর cos x এর সহগ সমীকৃত করলে কি পাচ্ছি, sin x এর সাথে আছে টুয়াইস এল মাইনাস এম আর এই পাশে আছে 1, সো টুয়াইস এল মাইনাস এম ইকুয়াল 1, আর cos x এর সাথে এই পাশে আছে এল প্লাস টুয়াইস এম আর এই পাশে কিন্তু আমার কিছুই নাই, সো এল প্লাস টুয়াইস এম ইকুয়াল 0। দেন হচ্ছে এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা এল আর এম এর মান বের করব। এখন দেখো এল আর এম এর সমাধানটা এখানে দেখালাম। সো এম এর মান আসতেছে আমাদের -1/5 আর এল এর মান আসছে 2/5। সো এল আর এম এর মানটা এখন জাস্ট এখানে বসাই দিব, যেটা sin x ইকুয়াল এটা ধরেছিলাম, সো sin x এর জায়গায় এল এবং এম এর মান বসাই দিব। তাহলে আমরা এল এবং এম এর মান বসালে পাচ্ছি 2/5 ইন্টু 2 sin x প্লাস cos x মাইনাস 1/5 ইন্টু 2 cos x মাইনাস sin x। তাহলে এখন দেখো মজার ব্যাপারটা যে এটা করে আমাদের অ্যাকচুয়ালি কী লাভ হলো। সো এখানে আছে 2 sin x প্লাস cos x, এখানেও 2 sin x প্লাস cos x, সো এটা আর এটা কেটে যাবে ভাগ করে দিলে, শুধু থাকবে 2/5 যেটার ইন্টিগ্রেশন হচ্ছে 2/5x, আর এই পাশে মাইনাস 1/5 আর উপরে আছে 2 cos x মাইনাস sin x আর নিচে আছে 2 sin x প্লাস cos x। খেয়াল করে দেখো নিচেরটার ডেরিভেটিভ কিন্তু উপরেরটা, সো আমি ওইভাবেই কাজ করেছিলাম যে নিচেরটার ডেরিভেটিভ যাতে উপরেরটা হয়। সো আমরা ln ইন্টু নিচেরটা লিখলেই আমাদের ইন্টিগ্রেশন হয়ে যাবে। সো 2/5কে ইন্টিগ্রেট করলে পাচ্ছি টুয়াইস x বাই 5 মাইনাস 1/5 2 sin x প্লাস cos x, নিচেরটার ডেরিভেটিভ উপরেরটা, সো মাইনাস 1/5 ln 2 sin x প্লাস cos x প্লাস c, এটাই হবে অ্যান্সার। সো আমার এল আর এম ধরাতে পুরাটা অঙ্ক আমি অনেক ইজি করে ফেললাম, জাস্ট এখানে ভাগ দিয়ে দিলে এটা আর এটা কেটে যাচ্ছে আর এদিকে হচ্ছে নিচেরটার ডেরিভেটিভ উপরেরটা পাচ্ছি। পজ করে তুলে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে দেখো 20 নাম্বার, 20-এর 1 2 3 তিনটাই একই রকম। সো আমি জাস্ট টাইপটা ধরাই দিচ্ছি অ্যান্ড দেখাই দিচ্ছি। এগুলাতে যেটা করবা, নিচে আমার সাইনের একটা ভগ্নাংশ পাওয়ার থাকবে, কজের একটা ভগ্নাংশ পাওয়ার থাকবে। সো আমরা যেটা করব সাইন এবং কজের পাওয়ার দুটা যোগ করব। সাইনের যে পাওয়ার থাকবে সাইন এক্সের এবং কজ এক্সের যে পাওয়ার থাকবে সেই দুটা পাওয়ার যোগ করব, যোগ করে কস টু দি পাওয়ার যোগফল দিয়ে উপরে এবং নিচে ডিভাইড করে দিব, অথবা সেক টু দি পাওয়ার যোগফল দিয়ে উপরে নিচে গুণ করে দিব, এরকম আর কি ব্যাপারটা। সো আমাদের এই অঙ্কে দেখো সাইন এক্স টু দি পাওয়ার সাইন কিউব এক্স রুট আছে, সো সাইন এক্স টু দি পাওয়ার 3/2 কজ এক্স টু দি পাওয়ার 5/2। সো আমাদের পাওয়ার হচ্ছে 3/2 অ্যান্ড 5/2, তাহলে দুইটা যোগ করলে পাচ্ছি 3/2 আর 5/2 যোগ করলে পাচ্ছি 4। সো আমরা উপরে এবং নিচে কস টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করব, অথবা এটাও বলতে পারো যে উপরে নিচে সেক টু দি পাওয়ার 4x দ্বারা গুণ করব। সো একই কথা। তো এরপরে আমরা cos টু দি পাওয়ার 4x দিয়ে উপরে এবং নিচে ডিভাইড করে দিলাম, তাহলে উপরে পেলাম sec টু দি পাওয়ার 4x dx, আর এইখানে cos x টু দি পাওয়ার 5/2 cos x টু দি পাওয়ার 4 আছে। সো আমরা ডিভাইড করলে পাবো cos x টু দি পাওয়ার 5/2 -4। সো আমরা পাচ্ছি cos x টু দি পাওয়ার -3/2।
সো এখন চিন্তা করতে পারো যে এটা নিচে আছে, নিচে থাকলে cos x টু দি পাওয়ার 3/2, সো sin x টু দি পাওয়ার 3/2 cos x টু দি পাওয়ার 3/2, এটা হয়ে যাবে tan x টু দি পাওয়ার 3/2, আর উপরে sec টু দি পাওয়ার 4x আছে, সো এটাকে আমাদের sec স্কোয়ার x বানাতে হবে বা tan x কে z ধরতে হবে, এটা তো বুঝেই যাচ্ছে। দেখো নিচে আছে tan x টু দি পাওয়ার 3/2, সো আমরা tan x কে যদি z ধরি তাহলে পাবো sec স্কোয়ার x dx, কিন্তু এখানে আছে sec টু দি পাওয়ার 4x dx, সো sec স্কোয়ার x dx রাখলাম, আরেকটা sec স্কোয়ার x যেটা থাকে সেটাকে লিখবো 1 প্লাস tan স্কোয়ার x, সো z ধরলে tan x কে উপরে আসবে 1 প্লাস z স্কোয়ার আর নিচে z টু দি পাওয়ার 3/2, দেন আমরা ডিভাইড করে আলাদা করে দিব। তো tan x ইকুয়াল z ধরার পর আসলো sec স্কোয়ার x dx ইকুয়াল dz, তো আমি এটা এখানে বসাই দিলাম যে sec স্কোয়ার x dx ইকুয়াল dz আর 1 প্লাস z স্কোয়ার বাই z টু দি পাওয়ার 3/2, সো এখন ডিভাইড করে দিলে পাচ্ছি z টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস z টু দি পাওয়ার 2 মাইনাস 3/2, সো এটা আসতেছে z টু দি পাওয়ার হাফ। সো এখন জাস্ট সিম্পলি x টু দি পাওয়ার n এর ফর্মুলা z টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 বাই মাইনাস 3/2 প্লাস 1, z টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস c, আর z এর মানটা tan x বসাই দিতে হবে। তো আজকে আমি 10.3 শেষ করলাম। 10.3 5টা পার্টে করলাম, প্রায় সবগুলো ম্যাথই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ 10.3 কিন্তু ইন্টিগ্রেশনের অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো 10.3 যদি কেউ পারে সে ইন্টিগ্রেশনের ম্যাক্সিমাম ম্যাথই আসলে পারবে। তো 10.3 তোমরা সবগুলো ম্যাথই চেষ্টা করবা নোট করে ফেলার এবং সবগুলো ম্যাথই বুঝে বুঝে করার চেষ্টা করবা। আর এরপরের ভিডিও থেকে ইনশাল্লাহ 10.4 থাকবে। আর আমার ভিডিওর ব্যাপারে যদি কোনো সাজেশন থাকে বা ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।